আজকে তোমাদের সঙ্গে ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে থাকা উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এই রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। আজকের এই সবজিটা ঘরোয়া বাগানের সবজি, যেটা সকালেই দিয়ে গিয়েছে, আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফ্রেশ। ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামনের আর পিছনের অংশ বাদ দিয়ে 2 ভাগে ডিভাইড করছি। যেগুলো একটু সাইজে বড় সেইগুলো 2 ভাগে ডিভাইড করছি, আর যেগুলো একটু ছোট সাইজ সেগুলো গোটাই রাখছি। বাজারেও অনেক টাটকা সবজি পাওয়া যায়, তবুও ঘরোয়া বাগান থেকে যে সবজিটা নিয়ে আসে সেটা আমার একটু বেশি পছন্দ। যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই জানো যে এই ভেন্ডিটা আমার অনেক পছন্দের সবজি। ভেন্ডিগুলো কেটে চেক করে নিয়ে একটা বড় সাইজের আলু একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওই কেটে রাখা আলুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজতে দিয়ে কিছু মশলা আমি শিলে গুঁড়ো করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ জিরে, 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছ আলুটা আমি বেশ ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, আর 70% সেদ্ধও হয়ে গেছে। আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোও ভেজে নেব। এই ভেন্ডিটা ভাজিই করব, তবুও আগে থেকে ভেজে নিচ্ছি, কারণ ভেন্ডির পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যাবে। এই ভেন্ডির রেসিপিটা শুধু ভেন্ডি দিয়েই বানাতে পারো, তবে আমরা একটু আলু পছন্দ করি তাই একটা আলু দিয়েছি। ভেন্ডিটা 2 মিনিট ভেজে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে কয়েকটা ছোট করে কাটা রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর যে মশলাটা আমি শিলে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেখেই বুঝতে পারছো খুব মিহি করে গুঁড়ো করা নয়, সামান্য গোটা গোটাই রেখেছি। তো এই মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওই মশলার মধ্যে 2টো শুকনো লঙ্কা রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের হিটটা লো রেখে অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হিং দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করে লো হিটে ঢাকনা দিয়ে রাখবো। এই জলটা দেওয়ার কারণে আলু আর ভেন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাটাও জ্বলবে না। ভেন্ডি আর আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ওই সময় অন্য একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে 2 চামচ পরিমাণ বেসন, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই কড়ার মধ্যে একটু ভেজে নেব। লো হিটে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বেসনটাকে ভেজে নেব। বেসনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ওই সময় নামিয়ে নিলাম, আর ভেন্ডির ফ্রাই প্যানটা এই দিকে বসিয়ে দিলাম। ততক্ষণে ভেন্ডি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কভারটা খুলে দেখিয়ে দিচ্ছি, আলুটা আর ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। গ্যাসের হিটটা মিডিয়াম রেখে ওই ভেজে রাখা বেসনটা ভেন্ডি আর আলুর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যারা ভেন্ডির পিচ্ছিল ভাবটা পছন্দ করো না তারা ভেন্ডির এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভাত রুটি যেটার সঙ্গেই খেতে পছন্দ করো, দুটোই ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর বেশ শুকনো শুকনো হয়ে যাবে, আর কালারটাও যখন চেঞ্জ হয়ে যাবে ওই সময় গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করব। খেতে অসাধারণ হয়েছিল, বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। প্রত্যেকটা আলু আর ভেন্ডি গোটা গোটা অবস্থায় আছে, কিন্তু কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইরকম পারফেক্ট একটা যদি রেজাল্ট পেতে চাও এই পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে নেবে।